আমার চেহারা সুন্নতে রাসূলের সুন্নাহ না থাকে তাহলে কেমন করে আমি জান্নাত যাওয়ার আশা করি, আমার সন্তান জান্নাত যাবে এই আশঙ্কা কেমনে করতে পারি? ঠিক কিনা বলেন? আমার বডিতে আমার রাসূলের সুন্নাহ নেই, আমার চেহারার মধ্যে রাসূলের আদর্শ পাওয়া যায় না, আমি কিসের রাসূলের উম্মাহ? যারা যুবক আছো ছেলে, তোমরা আমাদেরকে তাকাও, বিশেষ করে তোমাদেরকে বলবো, বর্তমান চুলের যে ফ্যাশন এবং কাটিং এখন কিছুটা কমে গেছে। কিছুদিন আগে দেখছিলাম অনেকে বলে এটা হলো শাহরুখ খানের কাটিং, নাউজুবিল্লাহ বলেন। এরা সালমান খানের কাটিং। খেলোয়াড় আছে না, মেসি, নেইমার, রোনালদো। আমি কি অবাস্তব কিছু বলতেছি নাকি? ঠিক কিনা বলেন? মেসি, নেইমার, রোনালদো, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, এদের যে কাটিং সাটিং ফিটিং, আমরা এইটা বর্তমানে আমাদের কৃষ্টি কালচার এসে গেছে। বলেন ঠিক কিনা? আর মেসির কি সম্মান মর্যাদা? মেসি তো একজন খ্রিস্টান, মেসি তো একজন ইহুদি, ও মারা গেলে জাহান্নামে যাবে। ওর বিন্দু পরিমাণ একটা কুকুরের যে সম্মান আছে, ওর মেসির সম্মান নাই। ঠিক কিনা বলেন? কারণ একটা কুকুর কিন্তু জাহান্নামে যাবে না, কিন্তু অমুসলিম যারা, তারা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। তো মেসিও জাহান্নামে যাবে, অন্যান্য যারা রোনালদো, নেইমার যা আছে আপনার, তারাও জাহান্নামে যাবে। অথচ আমি মুসলিম হওয়া সত্ত্বেও, যুবক তোমরা শোনো, মুসলিম হওয়া সত্ত্বেও তাদের কাটিংকে আমরা ফলো করি। আবার যারা নায়ক নায়িকা আছে তাদের যে মানে কাটিংয়ের যে ডিজাইন, ওগুলো আমরাকে ফলো করি। আচ্ছা, মেসির সম্মান বেশি না আমার রাসূলের সম্মান বেশি? বলেন তো, কার সম্মান বেশি? আরে আল্লাহ বলছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাসূলকে, আমার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছি, প্রেরণ করেছি গোটা বিশ্বজগৎ, গোটা সৃষ্টিগুলোর মধ্যে রহমত হিসেবে। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, গাছ গাছালির জন্য রহমত, বিশ্ব জগতের রহমত হলেন আমার নবী। তাকে ফলো না করি কোন এক খেলোয়াড়, কোন এক নায়ক, কোন এক গায়ক, তাকে ফলো করতেছি, তাকে আমরা মডেল করতেছি। নাউজুবিল্লাহ বলেন। রাসূলের সুন্নাহ নেই, রাসূলের আনুগত্য নেই, রাসূলের আদর্শ নেই, তাইলে আমি আপনি কেমন কিছু সুপারিশ পাবো? আমি একজন বাবা, আমি একজন দাদা, কেমন করে নাপিতের দোকানে নিয়ে আমি ওই সমস্ত মডেল, ওই সমস্ত ডিজাইন কাট করে দেই, নিজে পথভ্রষ্ট, সন্তানদেরকে পথভ্রষ্টের মধ্যে পরিচালিত করতেছি। ঠিক কিনা বলেন? এর জন্য কিন্তু আপনি অভিভাবক, আপনি দায়ী। আপনাকে পথ দেখাতে হবে আপনার সন্তান নাতিপুতিকে। রাগ করলেন নাকি? তাইলে রাসূলের যে সুন্নাহ, চুলকে ছোট করতে হবে, পারলে আপনি বাবরি চুল রাখেন, এই যে কাঁধ বরাবর বড় বড়কারী, এটা রাখেন। রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরেন, রাসূলের সুন্নাহ আপনি মানেন, তাহলে আপনার কল্যাণ, আপনার মঙ্গল, জাতিও আপনাকে সম্মান করবে। দুনিয়ায় সম্মান পাবেন, পরকালেও আপনি সম্মান পাবেন। ঠিক কিনা বলেন? আর যদি ওই সমস্ত কাটিং ফিটিং দেন, আমরা শুনি দেখি এটা সেটা নষ্ট হয়ে গেছে, এক গুন্ডা পান্ডার মতন কাট দিয়েছে। ঠিক কিনা বলেন? বলে কিনা? অতএব রাসূলের সুন্নাহর মধ্যে কল্যাণ রয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন।